দাঁড়িয়ে ডিস্টার্ব করছেন কেন? আপনি বসেন। কি তামাশা দেখতে? কি পাগল নাকি এগুলা? প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে, দুষ্টামি করতেছে। ঢাকা থেকে বক্তাদেরকে মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন কি বিয়াদবি করার জন্য? কি সম্মান দিতেই যদি না জান দাওয়াত দেন কেন? কেউ বলছে দাওয়াত দেওয়ার জন্য? কি আমরা কি জোর করে দাওয়াত দিয়েছি আপনার এলাকায়? তো দাওয়াত দিয়েছেন, সম্মান রক্ষা করতে হবে না? এটার নাম সম্মান রক্ষা করা? আজীব এলাকা, আজীব এলাকা। জোর করে কাউকে ওয়াজ শোনানো যায়, জোর করে হেদায়েত দেওয়া যায়, জোর করে কোরআনের নূর অন্তরে ঢুকিয়ে দেওয়া যায়, ভালোবেসেও কি ঢুকাই দেওয়া যাবে? না, জোর করে দেওয়া যাবে না, ভালোবেসেও দেওয়া যাবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হতে হবে। আমি হাজারবার বললেও, আমি শত চেষ্টা করলেও আল্লাহ পাক যদি কবুল না করেন তাহলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা প্রথমত আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করে আজকে সংক্ষিপ্ত পরিসরে যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি কোরআন সুন্নাহ থেকে যেন আমরা আলোচনা করতে পারি এবং সেই আলোকে আল্লাহ পাক যেন আমাদেরকে জীবন গড়ার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। অসংখ্য ভাইরা বাহিরে ঘোরাফেরা করছে। আমি যখন মাইকের আওয়াজ শুনতেছিলাম, আসতেছিলাম, তখনও দেখেছি অনেক ভাইরা রাস্তায় ঘোরাফেরা করছে। এই যে প্যান্ডেলের সামনে দেখেন, এই যে এখানে দাঁড়ায় গল্প করতেছে, এই যে আমার চোখের সামনে। এটা একটা মাহফিলের প্যান্ডেলের জন্য কত বড় মারাত্মক একটা বাজে একটা অবস্থা। এটা লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। আপনার যদি এত ব্যস্ত থাকে আপনি এখানে আসছেন কেন? কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি এত বিজি ম্যান, এখানে আসলেন কেন? তো চলে যান, বাসায় চলে যান। দাঁড়িয়ে থেকে গল্প করতেছে, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে গল্প করতেছে। ভলান্টিয়ার যারা আছেন এদেরকে ঢুকাই দেন, না হয় বাড়িতে পাঠিয়ে দেন। এরা কোরআন শুনবেও না, এরা আল্লাহর কোরআনকে শুনতেও দেবে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এরাও নিজেরাও শুনবে না, অন্যদেরকে শুনতেও দেবে না। দাঁড়িয়ে ডিস্টার্ব করবে। দাঁড়িয়ে ডিস্টার্ব করছেন কেন? আপনি বসেন। কি তামাশা দেখতে? কি পাগল নাকি এগুলা? প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে, দুষ্টামি করতেছে। ঢাকা থেকে বক্তাদেরকে মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসেন কি বিয়াদবি করার জন্য? কি সম্মান দিতেই যদি না জান দাওয়াত দেন কেন? কেউ বলছে দাওয়াত দেওয়ার জন্য? কি আমরা কি জোর করে দাওয়াত দিয়েছি আপনার এলাকায়? তো দাওয়াত দিয়েছেন, সম্মান রক্ষা করতে হবে না? এটার নাম সম্মান রক্ষা করা? আজীব এলাকা, আজীব এলাকা। এত অন্ধকারে ডুবে আছে এখনো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীমের মাহফিলগুলোর মধ্যে আদব আছে, কারণ এখানে নামই দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহর কোরআন থেকে আপনারা বয়ান শুনবেন। আল্লাহর কোরআনের কোনো সম্মান নাই, আওয়াজও তো নাই মুখে আপনাদের। আল্লাহর কোরআনের কোনো সম্মান নাই আপনাদের কাছে, ইজ্জত নাই। আল্লাহর কালামের চাইতে দামি কালাম আর আছে? আল্লাহর কথার চেয়ে দামি কথা আছে? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিআল কুরআন, কোরআন যখন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, গভীর মনোযোগ সহকারে তা শুনতে হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার খুতবার মধ্যে
সূরা আলে ইমরান থেকে সংক্ষিপ্ত পরিসরে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আমাদেরকে আহ্বান জানিয়েছেন তার জান্নাতের দিকে, আহ্বান করেছেন তার ক্ষমার দিকে। দেখুন এখানে স্টেজে আমি এবং আমার সামনে আপনারা শ্রোতারা যারা বসে আছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আদম সন্তান আমরা এই পৃথিবীতে যারা আছি, একমাত্র নবী রাসূলগণ ছাড়া আমরা সকলেই গুনাহগার। কম বেশি গুনাহ আমাদের আমলনামায় আছে না নাই? যত বড় পীর হোক, যত বড় দরবেশ হোক, আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? সেটা হোক কম হোক বেশি, সগীরা কিংবা কবিরা, জাকিরি কিংবা বাতিনি, ইচ্ছা কিংবা অনিচ্ছায় আমাদের গুনাহ হয়ে যায়। আর এই গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছুই নয়, বরং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কসম করে বলছি, তোমরা যদি কোনো প্রকার গুনার মধ্যে নিমজ্জিত না হতে, কোনো প্রকার গুনাহ তোমরা নাই করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে মিটিয়ে দিয়ে এমন জাতি দুনিয়াতে আনতেন যেটা গুনাহ করত, গুনাহ করে আবার আল্লাহর কাছে তারা কান্নাকাটি করত। এর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার গুনাহ করার পরে রুনাজারি করা, কান্নাকাটি করা, তার দিকে ফিরে আসার আমলটাকে আল্লাহ পাক খুব পছন্দ করেন। এত বেশি আল্লাহ পাক পছন্দ করেন, কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। তবে যারা তওবা করে, ওয়া আমানা ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে তারা ভালো কাজ করে, এমন বান্দাদের জন্য বিগত জীবনে যত গুনাহ তাদের আমলনামার মধ্যে তারা করেছিল, আমলনামা থেকে যদি গুনাহগুলো মুছে ফেলা হয় তো আমলনামা নীল হয়ে যায়, নেকিও থাকে না, গুনাহও থাকে না। কিন্তু আমি আমার বান্দাদের 30 বছর, 40 বছর, 50 বছরের আমলনামাটাকে শূন্য বানিয়ে দেব না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তাদের অন্যায় কাজগুলোকে তওবা করার কারণে ওই গুনার জায়গায় যেখানে সে গুনাহ লেখা আছে, ওই জায়গার মধ্যে গুনার পরিবর্তে বান্দার নামে সওয়াব দ্বারা আমি ভরপুর করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের হাসানাকে মানে গুনাহগুলোকে, সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে, উত্তম দিয়ে আল্লাহ পাক বদলাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দাদের তওবা এত এত ভালোবাসেন। আল্লাহ বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতামূলক ভাবে ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর ক্ষমার অনিবার্য রেজাল্ট হচ্ছে তুমি ক্ষমা পাবে, মানে তুমি আল্লাহর জান্নাত পাবে। আমার এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? পরহেজগার কারা? দেখুন আমাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে আমরা মনে করি পরহেজগার কোন ব্যক্তি? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, পরহেজগার। না, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা এতটুকুর মধ্যে পরহেজগারিতা সীমাবদ্ধ নয়, বরং মুত্তাকি ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ নিজে কয়েকটা গুণাবলীর মধ্যে সীমাবদ্ধ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে গেলে আপনাকে দু ধরনের গুণে গুণান্বিত হতে হবে। কয় ধরনের? দুই ধরনের গুণ। এক হচ্ছে আপনাকে নেক কাজ করতে হবে, আরেকটা হচ্ছে আপনাকে বদ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। নেক কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। যদি খারাপ কাজ হয়ে যায় এই জন্য অনুতপ্ত হতে হবে। দেখুন কোরআন মাজিদ আল্লাহ পাক ধারাবাহিকভাবে এই গুণগুলো ঠিক এই আয়াতের পরে আয়াতে কি সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক বলেন, মুত্তাকি কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় আমি আল্লাহর পথে তারা ব্যয় করে, অসচ্ছল অবস্থায়ও দান করে। সচ্ছল অবস্থায় দান করা, আল্লাহর পথে ব্যয় করা সহজ, কিন্তু অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করা কিন্তু সহজ কাজ নয়। নিজেদের মধ্যে নিজের পকেটে যখন টাকা থাকে না, সংসারে টানাপোড়া থাকে, ওই সময় কি মানুষকে সাহায্য করতে মনে চায়? আর ওই সাহায্য করার কাজটা কি সহজ কাজ? বিরাট কঠিন কাজ। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে কখনো প্রকাশ্যে দান গ্রহণ করতেন, কখনো গোপনে দান গ্রহণ করতেন। বিশেষ করে জিহাদের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কোনো সফরে বের হতেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে, উপস্থিত সাহাবীদের কাছ থেকে মুক্ত হস্তে পাবলিকলি প্রচার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সামানা জোগাড় করতেন। তাবুক যুদ্ধে সাহাবায়ে কেরাম যাবেন, ওই জিহাদটা ছিল খুব কঠিন একটা জিহাদ। ওই জিহাদের পরিস্থিতি ছিল ভয়াবহ অবস্থা। সবেমাত্র খেজুর গাছে ফলগুলা পেকেছে, এর মানে তাদের ফসলের মৌসুম এসেছে। যেমন আমাদের বাংলাদেশের সিচুয়েশনে দেখেন, এদেশের মানুষ কৃষি কাজ করে, ক্ষেত খামার করে, ধানের চাষ করে, ইরি ধান করে, বোরো ধান করে। ধানের এক একটা মৌসুম আছে না ভাই? ধান ঘরে উঠাবার তো একটা মৌসুম থাকে। কিছু কিছু কৃষকের গোটা বছরের রিজিকের ফয়সালা এই ক্ষেত থেকে আল্লাহ পাক করে দেন, ঠিক কিনা বলেন? একবারে যে ফসলটা হয় এটা দিয়ে তার সংসার মোটামুটি চলে যায়। এখন ফসল ধরেন, ধান দিয়ে উদাহরণ দিই, ধানটা আপনার খেতে পেকেছে, আপনি এই ক্ষেতটা করতে গিয়ে মানুষের কাছ থেকে ধার করেছেন, কর্জ করেছেন, ঋণ নিয়েছেন, ওই আশায় নিয়েছেন যে ধান হবে, ধান বিক্রি করে তাদেরকে টাকাগুলো পরিশোধ করবেন, কিংবা আপনার সারাটা বছর চলে যাবে। আপনি এই নিয়তে ফসল ফলালেন, ঠিক এই মুহূর্তে ফসল কাটার আগ মুহূর্তে জিহাদের ডাক আসছে। মানে আপনি যদি এই মুহূর্তে জিহাদে চলে যান, আপনার ফসলটা কাটা হবে না। তা আপনি ক্ষতিগ্রস্ত হলেন কত দিক থেকে? একদিক থেকে আপনি ঋণের বোঝা মাথায়, এটা কেমনে পরিশোধ করবেন? এক। দুই নাম্বার, আপনার সংসারকে আপনি কেমনে চালাবেন? তিন নাম্বার, আপনার ক্ষুধার যন্ত্রণা আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? এতগুলা কঠিন চাপ মাথার মধ্যে এসেছে। এমনকি ওই জিহাদে যেতে হবে, জিহাদে যেতে গেলেও তো খরচের প্রয়োজন আছে, সেই টাকাটা আপনার কাছে নেই। ঠিক এই মুহূর্তে তাবুক যুদ্ধের মধ্যে ডাক এসেছে, এই জিহাদে ডাকে সাড়া দেওয়া এটা কি সহজ না কঠিন? এর জোর আওয়াজ বলেন ভাই, বিরাট কঠিন কাজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলে ডাকে সাড়া দিয়ে দিলেন। একমাত্র মুনাফিকরা বিভিন্ন অজুহাত দেখাইয়া, নিজের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ অসুস্থ, নিজে অসুস্থ, অজুহাত দেখিয়ে তারা জিহাদের ময়দানে যান নাই। এই জিহাদের ময়দানে যারা যান নাই তাদের তালিকার মধ্যে 3 জন বিশিষ্ট সাহাবীর নামও ছিল। কিন্তু সেই সাহাবীরা পরবর্তীতে, এটা অনেক লম্বা কিসাস, আমি সেই ঘটনা এখন বলবো না। এত বেশি লম্বা তওবা আর এমন ইখলাসপূর্ণ তওবা তারা করেছিলেন, কোরআন মাজিদে তাদের তওবা কবুলের ব্যাপারে সূরা তাওবার আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছিলেন। এই যে জিহাদে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছ থেকে টাকা কালেকশন করতেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মনে মনে স্বপ্ন বুনে নিলাম, সারা জীবন আবু বকরের সাথে আমলে কম্পিটিশন করেছি, কোনোদিন পারি নাই। আবু বকরের সাথে আমল করে কোনোদিন সামনে যেতে পারি নাই। সব সময় আবু বকর আমি যা করেছি তার চাইতে বেশি করেছি ইসলামের জন্য। যেহেতু আল্লাহর নবী জিহাদের ময়দানে টাকা কালেকশন করছে, এই মুহূর্তে আবু বকরের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। আল্লাহর পথে খরচ করতে করতে এমন অবস্থা হয়েছে, আবু বকরের ঘরে চুলায় আগুন জ্বলে না। কিন্তু আমার কাছে যেহেতু টাকা পয়সা আছে, এই সুযোগে আজকের অন্ততপক্ষে এই জিহাদে আমি আবু বকরের চাইতে বড় ভূমিকাটা রাখতে পারবো। এটা হযরত ওমর মনে মনে ভাবলেন। ভেবে মোটা অঙ্কের একটা দান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেছে। হযরত উসমান গনি তিনিও দিলেন, হযরত আলী তিনিও দিলেন। এভাবে বিশিষ্ট সাহাবীরা থেকে শুরু করে একেবারে আদনা তবকার সাহাবী পর্যন্ত যে যতটুকু পেরেছে আল্লাহর পথে দান করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য একটা থলে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন, তিনি সামনে আসতেছিলেন না। এত সামান্য দান হুজুরের সামনে কিভাবে তিনি উপস্থাপন করবেন লজ্জা পাচ্ছিলেন। নবীজি ডাক দিলেন, সকলের দান পেলাম কিন্তু আমার আবু বকরের দানটা এখনো পেলাম না। আবু বকর কোথায়?
হযরত আবু বকর সামান্য একটা ছোট্ট একটা থলে নিয়ে সামনে এগিয়ে এলেন। থলে থেকে সামান্য কয়েকটা কয়েন, কয়েকটা দিরহাম দিনার পড়েছে, আর সামান্য কিছু গম পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান হুজুরের সামনে দেওয়ার পরে চোখ থেকে অঝধারায় তার পানি ঝরছিল। আমি তো আল্লাহর পথে তেমন কিছু করতে পারলাম না, একেবারে সামান্য কিছু করলাম, আমি বড় কোনো ভূমিকা রাখতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বললেন, আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য সমস্ত সাহাবীরা যত দান করেছে সকল দানের মধ্যে আবু বকরের দানের ওজন আল্লাহর কাছে ভারী হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমরা এত এত দিলাম আর আবু বকর এত সামান্য দিল, আবু বকরের দানটা কেমনি ভারী হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোভাব বুঝতে পারলেন। সাহাবীদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন আবু বকর, উমরকে জিজ্ঞেস করলেন, উমর তুমি কি নিয়ে এসেছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, উসমান কি নিয়ে এসেছো আর ঘরের মধ্যে কি রেখে এসেছো? এইভাবে একজন একজন করে জিজ্ঞেস করছিলেন। সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আর ঘরের মধ্যে কি রেখে এসেছেন? হযরত উমর জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার গোটা জীবনের যত ইনকাম আছে 3 ভাগে ভাগ করে 2 ভাগ ঘরে রেখে এসেছি, আর 1 ভাগ শুধুমাত্র এই জিহাদের ময়দানে দান করে দিয়েছি। এই দানটা কি কম দান না বড় দান? বিরাট দান। আমার জীবনের সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ যদি এক জিহাদেই দান করে, বাকি জীবনে কত দান করেছেন? আল্লাহু আকবার বলেন। এবার সর্বশেষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি নিয়ে এসেছেন আজকে আর ঘরের মধ্যে কি আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, নবীজি জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসাটুকু শুধু রেখে এসেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, পৃথিবীতে এই লোকের সাথে ইবাদত করে ইবাদতে পাল্লা দিয়ে কেউ পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় দান তো সবাই করে, কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা কোনো সহজ কাজ নয়, বিরাট কঠিন কাজ। মুত্তাকি যারা হবে তারা অসচ্ছল অবস্থায়ও আল্লাহর পথে তারা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় দানশীল ছিলেন যে মাঝে মাঝে দান করতে করতে নিজের ঘরে খাবার দাবার কিছু থাকতো না। রাতের বেলা একজন মুসাফির এলেন হুজুরের সামনে। পথিক এসে বললেন, হে রাসূল, আমি দারুণ ক্ষুধার্ত, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। হুজুর প্রথমে নিজের ঘরে নক দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ঘরের মধ্যে কোনো খাবার আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বললেন, নবীজি কসম, ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন, মা হাফসা একই জবাব দিলেন। এবার নবীজি মসজিদ নববীতে ফিরে এলেন। ফিরে এসে উপস্থিত সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আজকে রাতের বেলায় এই লোকটাকে যেই ব্যক্তি মেহমানদারি করাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে, আল্লাহ রহমত দিবে। এ কথা শোনা মাত্র পেছন দিক থেকে আনসারী একজন সাহাবী হাত তুলে ফেলেছেন, হে রাসূল, উনাকে আমার সাথে পাঠিয়ে দেন, আমি নিয়ে যাই তাকে, আমি তাকে মেহমানদারি করব। সাহাবী এবার মেহমান নিয়ে বাড়ি গেলেন আল্লাহর রহমত পাওয়ার আশায়, কিন্তু ঘরের মধ্যে খাবার আছে কিনা সেই তথ্য তিনি জানতেন না। মেহমানকে ঘরের এক কোণায় রেখে বিবিকে এক কর্নারে ডাক দিয়ে জিজ্ঞেস করে, বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে? বিবি জবাব দিয়ে বলে, শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার তিনি বললেন, শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিকে যদি মেহমানদারি করায়, আল্লাহ পাককে পাঠিয়ে আল্লাহ পাক সব তথ্য আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু কি তাই, সূরা হাশরে কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ নাযিল করেছে। এই প্রেক্ষিতে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে একটি আয়াত কারিমা নাযিল করলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা।
নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা চাহিদা থাকার পরেও নিজেদের উপরে যারা অন্যদেরকে প্রাধান্য দেয় তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। সচ্ছল অবস্থায় আমরা আল্লাহর পরে দান করব, অসচ্ছল অবস্থায় দান করব। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। বলেছেন কে? আল্লাহ নামটা একটু জোরে বলেন। এই কথা যেন মনে থাকে। এক নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে যারা কন্ট্রোল করে। মুত্তাকিরা রাগ কি করবে? নিয়ন্ত্রণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতি কয়েকটা বলে দেই। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ হয়েছেন? সাহাবায়ে কেরাম কখনো রাগ হয়েছেন? শামাইলে তিরমিজিতে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হতেন তো গুসায় চেহারা লাল হয়ে যেত। ওয়াহমাররাত ওয়াজহু, চেহারা এমন লাল হতো সাহাবায়ে কেরাম বলেছেন মনে হতো যে আনারের রস তার মুখের মধ্যে ছিটিয়ে রাখা হয়েছে। প্রশ্ন হলো, আল্লাহর নবীও তো রাগ হয়েছেন, উমরও তো রাগ হয়েছেন, উসমানও রাগ হয়েছেন, আলীও রাগ হয়েছেন। তা আল্লাহ পাক যে বললেন ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কন্ট্রোল করতে হবে। এই রাগ কন্ট্রোল করার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে যে আপনাকে অন্যায় রাগ, অহেতুক রাগ, ব্যক্তি স্বার্থের রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমার আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আমার ক্রোধ সৃষ্টি হবে আল্লাহর জন্য। আবার কারো প্রতি যদি ঘৃণা সৃষ্টি হয় সেই ঘৃণা হবে আল্লাহর জন্য। ভালোবাসাও যদি তৈরি হয় সেটা হবে আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? এই যে গোটা বাংলাদেশের নাস্তিকদের প্রতি আমাদের ক্ষোভ আছে। কোরআনের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলে, যারা এমন কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এমন বক্তব্য, অহেতুক বক্তব্য যারা দেয়, তাদের প্রতি আমাদের একটা ঘৃণা সৃষ্টি হয়। এবং সেই ঘৃণাটা আল্লাহর কসম, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থে নয়, এটা আল্লাহর কোরআনের জন্যই ঘৃণা সৃষ্টি হয়। কথা ঠিক কিনা জোরে বলেন ভাই? ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে নিয়ন্ত্রণ করবেন। এখন বলবেন হুজুর রাগ আবার কন্ট্রোল করব কেমনে? রাগ তো রাগের জায়গায় থাকে। মিজাজ যখন খারাপ হয়ে যায়, বাপও চেনে না, মা চেনে না, ছেলে সন্তান চেনে না, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা ট্রিটমেন্ট দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসাগুলো মনে রাখবেন। হুজুর বলেছে রাগ যখন বেশি আসবে তখন তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারবার এটা পড়তে থাকবে। যে ব্যক্তি বারবার এটা পাঠ করবে তখন তার রাগ তার কন্ট্রোলে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যদি তোমার রাগ অতিমাত্রায় ওঠে তখন তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে তুমি বসে পড়বে। বসা অবস্থায় রাগ হয়েছে তুমি শুয়ে পড়বে। এতেও তোমার রাগ ঠান্ডা হয় নাই, তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করবে। যদি বলেন সুবহানাল্লাহ। ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তোমার রাগ আল্লাহ পাক ঠান্ডা বানায় দিবেন। আর আরেকটা ট্রিটমেন্ট দিয়েছেন, মারাত্মক লেভেলে যখন রাগ আসবে হুজুর বলেছেন ফালিয়াসকুত, মেজাজ খারাপ হয়ে গেছে, ফালিয়াসকুত, সেজন্য চুপ হয়ে যায়, কোনো কথা বলবে না। কারণ রাগের মাথায় এখন যা বলবে সব ভুল বলবে। ঠিক কিনা বলেন? রাগের মাথায় মানুষ যা করে, যা বলে, এজন্য পরবর্তীতে তাকে অনুতপ্ত হতে হয়, লজ্জিত হতে হয়, শরম পেতে হয়, তাকে মানুষের কাছে হাত জোড় করে মাপ চাইতে হয়, সরি বলতে হয়। এত কিছু বলার দরকার থাকে? রাগ হয়েছে আপনি চুপ হয়ে যান, কারণ এই জবান এখন আপনার কন্ট্রোলে নাই। এটা যা বের হবে বেফাস কথা বের হয়ে যেতে পারে, মানুষের মনে আঘাত হয়ে যেতে পারে, এমন কথা হতে পারে, আপনি চুপ হয়ে যান। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট রাগ থামাবার জন্য। পয়েন্টগুলো মনে রাখবেন। 1 নাম্বার, রাগ উঠেছে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন। নাম্বার 2, রাগ উঠেছে, দাঁড়িয়ে আছেন বসে যান, বসে আছেন শুয়ে পড়ুন। রাগ ঠান্ডা হয় নাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করেন। 3 নাম্বার। 4 নাম্বার, এতেও কাজ হয় নাই, আপনি চুপ হয়ে যান, একদম সাইলেন্ট, কোনো কথা বলবেন না রাগের সময়। এক সময় দেখবেন আপনার মাথা ঠান্ডা করে দিয়েছেন কে। আপনাকে আর অনুতপ্ত হতে হবে না, লজ্জিত হতে হবে না। এছাড়া আপনি রাগের মাথায় যা সিদ্ধান্ত নেবেন সব ভুল সিদ্ধান্ত নেবেন। এই দেশে যত তালাকের ঘটনা ঘটে, স্বামী কর্তৃক স্ত্রীকে যত তালাক প্রদানের ঘটনা ঘটে, এর অধিকাংশ রাগের মাথায় হয়। ঠিক কিনা বলেন? রাগের মাথায় বউকে তালাক দিয়েই মুফতি সাহেবের কাছে দৌড়ানো শুরু করে, হুজুর বিরাট সর্বনাশ হয়ে গেছে, একদম সর্বনাশ করে ফেলেছি, বউরে তালাক দিয়ে ফেলেছি। জিজ্ঞেস করি ভাই কয় তালাক দিয়েছেন? কয় দেওয়ার সময় তো অনেকগুলা দিছি।
কতগুলা দিয়েছেন? কয় বলেছি যে তোকে দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মারে তালাক দিলাম, তোর বাপরে তালাক দিলাম, তোর 14 কোটি সহ তালাক দিয়ে দিলাম, সব তালাক দিয়ে দিয়েছে। রাগ, গুসা। আমার খুব ঘনিষ্ঠ কাছের একজন ব্যক্তি একদিন খুব রেগে আমার কাছে আসছেন, এসে বলে হুজুর আমি তো আমার বউরে না রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি বললাম কেন হঠাৎ করে এত ক্ষিপ্ত আপনি হয়ে গেলেন? 3টা সন্তান আছে তার, এই 3 সন্তানের মধ্যে 2 ছেলে 1 মেয়ে, ছোট্ট একটা মানে 3য় নাম্বার তার একটা মেয়ে আছে, ছোট্ট বাচ্চা, বয়স তখন 5-6 মাস আনুমানিক। আমি জানি সে আমাকে বললো বউ আমি রাখবো না। আমি বললাম এভাবে রাগ না হয়ে সবর করেন, মাথা ঠান্ডা করেন, বউকে তালাক দেওয়ার কোনো দরকার নাই, বরং আপনি কুরআনী প্রেসক্রিপশন গ্রহণ করেন, বউকে কিছুদিন ঝুলায় রাখেন, স্বামীর আদর কদর বুঝতে শেখান। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষদেরকে স্বামীদেরকে 3টা পলিসি অবলম্বন করার কথা বলেছেন। বউ যদি সীমা লঙ্ঘন করে কয়টা পলিসি? 3টা আঙ্গুল উঁচা করেন তো সবাই, আরো ভালো করে উঁচা করেন, মাশাআল্লাহ, হাত নামান। এর মধ্যে 1 নাম্বার পলিসি হচ্ছে ফাইজুহুন্না। আপনি যখন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ওয়ালা তাবগু আলাইহিন্না সাবিলা। 3টা পন্থা অবলম্বন করবেন। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যে সমস্ত স্ত্রীদের সীমা লঙ্ঘনের ব্যাপারে তোমরা আশঙ্কা করো, বেয়ারা হয়ে যাচ্ছে, কথা শুনে না, আজে বাজে কথাবার্তা বলে, স্বামীকে অশ্রদ্ধা করে, গালিগালাজ করে, সীমা লঙ্ঘন করে, স্বামীর ওয়ার্ডার ছাড়া বাহিরে চলে যায়, ইত্যাদি ইত্যাদি যদি হয়, 3টা পন্থা অবলম্বন করার নির্দেশ কে দিয়েছে জোরে বলেন তো ভাই? কোন সূরায় দিয়েছেন? সূরাতুন নিসার মধ্যে দান করেছেন। কোন সূরায় জুড়ে বলুন? সূরা নিসায় দিয়েছেন। দেখুন মিজাজ খারাপ হয়ে গেছে, এই মুহূর্তে রাগে এই তোকে তালাক দিয়ে দিলাম, 2 তালাক 3 তালাক 14 কোটি তালাক দিয়ে বলবেন না। আপনি লজ্জিত হবেন, আপনি একসময় আফসোস করবেন, আপনি কান্নাকাটি করবেন। 1 নাম্বার পলিসি হচ্ছে ফাইজুহুন্না, আপনি এদেরকে ওয়াজ করেন, আপনি বক্তা হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে সব স্বামীদেরকে বক্তা হতে বলেছেন, ওয়াইজ হতে বলেছেন। ফাইজুহুন্না, এদেরকে নসিহত করো, বউদেরকে কি করো? নসিহত করো, দেখো ফিরে আসে কিনা। এতেও ফিরে আসে নাই। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', বিছানা আলাদা করো, মানে শুতে গিয়েছো, শুতে গিয়ে ও শুয়েছে খাটে, তুমি রাগ করে ফ্লোরে শুয়ে থাকো, ও পূর্ব দিকে ঘুরে শুয়ে আছে, তুমি গুসা করে পশ্চিম দিকে ঘুরে শুয়ে থাকো। খবরদার, কিন্তু ঘর আলাদা করবে না, রুম আলাদা করবে না, বিছানা আলাদা করার কথা বলেছেন। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', আপনাকে বিছানা আলাদা হতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই বাড়ি ছাড়া যাবে না। বউকে একা বাড়িতে রেখে আপনি চলে গেছেন আরেক দেশে, এরকম করা যাবে না, তাহলে শয়তান সুযোগ নিয়ে ফেলবে এখানে। এইজন্য এটা হচ্ছে 2 নাম্বার পলিসি। বউ কথা না শুনলে 2 নাম্বার পলিসি হচ্ছে বিছানা আলাদা করে দিবেন, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াদরিবুহুন্না, এদেরকে সামান্য প্রহার করবে, মৃদু প্রহার। মুফাসসিরিনে কেরামরা প্রহারের যে ব্যাখ্যা দিয়েছেন, এই প্রহারকে তো প্রহার বলাই মুশকিল। মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, হাদিস থেকে পাওয়া যায়, এই 1 মুঠো পর্যন্ত, জিরাউন, এই 1 জিরা পর্যন্ত একটা নরম কাপড়ের মতো কাপড় দিয়ে, লাঠি দিয়া কাপড়ের মতো নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করবে। তো কি গুড়ার ডিমটা হবে বলেন তো ভাই? এর মানে হচ্ছে এই আঘাতটা তাকে তাজিব করা নয়, তাকে তাজির করা নয়, তাআদীব। এখানে তাকে শাস্তি দেওয়া উদ্দেশ্য নয়, তাকে ক্ষতবিক্ষত করা উদ্দেশ্য নয়, তাকে শাস্তি প্রদান করা, শারীরিক টর্চার করা উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তাকে ব্যক্তিত্বে আঘাত করে তাকে ভদ্রতা শেখানো। চিৎকার দেখুন আল্লাহু আকবার। তাআদীব, আপনি তাকে আদব শেখাবেন। সেজন্য এতটুকুন আঘাতে নিজের উপর এতটা টর্চার মনে করে যে উনি আমাকে গায়ে হাত তুলেছেন, লজ্জা বোধ করে।
এতেও যার শরম না হয়, এতেও যার লজ্জা না হয়, কোন পলিসিতেই কাজ আসতেছে না। আল্লাহ রাব্বুল আমিন এখানে বলেছেন ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপরে কোন অন্য কোন পন্থা আর অবলম্বন করতে যেও না। এরপরে কি করবে? আত্মীয় স্বজনকে, উভয় পক্ষের আত্মীয় স্বজন, ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু আহাদাম, এরপরে একজন ডাকবে নারীর পক্ষ থেকে, একজন ডাকবে পুরুষের পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। ডিসকাস যা হবে, সিদ্ধান্ত যা হবে তুমি এককভাবে নেবে না, উভয় পক্ষের সমাধান কল্পে বসে এরপরে সিদ্ধান্তে আসবে। কথা অনেক লম্বা, এত কথা বলা যাবে না। যেটা বুঝাবার জন্য বলেছি, রাগ করে আমার সেই পরিচিত লোকটা কি করলো শোনেন, বউকে 3 তালাক দিয়ে দিয়েছে। আমার কাছে এসেছে, এসে বলল হুজুর একদম ক্লিয়ার করে দিয়েছ। আমি বললাম কি ক্লিয়ার করছেন? বউকে তালাক দিয়েছে। কয় তালাক দিয়েছেন? কয় 3 তালাক দিয়ে দিয়েছে। আরে বাবা, আপনাকে আমি নিষেধ করলাম তালাক দিয়েন না, আপনি দিলেন কেন? কেন তালাক দিলেন? আপনি তো প্রস্তাবের করে না, না প্রস্তাবের কোনো প্রশ্নই আসে না। আমি বললাম আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে না? কয় আছে। আমি বুঝে শুনে তালাক দিয়েছি, আমি 3 বছর ধৈর্য ধরেছি। ঠিক একদিনের মাথায় থানা থেকে নক আসছে, বউ গিয়ে থানায় জিডি করেছে তার নামে, থানা থেকে নক দিয়েছে, বউকে তালাক দিয়েছে না? হ্যাঁ দিয়েছে। তো বউর ইদার মহারণা দেন। মহারণা দেওয়ার সামর্থ্য, মহারণা দেওয়ার সামর্থ্য মামলা খাবেন। এখন থানা থেকে আমাকে ফোন দিয়েছে যে হুজুর আপনি বলেন কি ফয়সালা করা যায়। আমি তখন বললাম যে তাকে তো এটা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু করেছে। এটা সামাজিক ভাবে বসে এটা টাকা পয়সার ডিসকাস যা করা দরকার এটা করতে হবে। আপনি কই অ্যারেস্ট করেন না, গ্রেফতার করেন না, আমরা এটা বসার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদেরকে জিজ্ঞেস না করে সপ্তাহখানেক পরে উনি আসছে আবার, হুজুর সমাধান হয়ে গেছে। কি সমাধান? যে চিন্তা করে দেখলাম টাকা পয়সা যেহেতু দিতে পারবো না, তওবা তিল্লা করে বউ নিয়ে সংসার করা শুরু করে দিই। নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থাটা? আমি বললাম কেন আপনি এই, আপনি তো আগে নিষেধ করেছিলাম তালাক দিবেন না। কয় শুধু ঘরে ছোট্ট বাচ্চা আছে, দেখেন তো মানবিকতা আছে না। এখন ও আমাকে বলতে ছোট বাচ্চা আছে, মানবিকতা আছে না। 3 তালাক দেওয়ার পরে এখন সে ওই বউ নিয়ে সংসার করতেছে, দিব্যি ঠান্ডা মাথায় সংসার করতেছে, যা করবে সব জিনা ব্যভিচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ। পরে ওয়াল কাযিমিনাল গায়জ, এরা হচ্ছে যারা ক্রোধকে কন্ট্রোল করতে হবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শুধুমাত্র প্রতিপক্ষকে শারীরিকভাবে ধরাশয় করে ফেরার নাম বীর বাহাদুর নয়। বীর বাহাদুর ওই ব্যক্তি যে প্রচন্ড ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ। পড়ে ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, এটা হচ্ছে মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য। মানুষদেরকে ক্ষমা করে দেবেন। একজন সাহাবীকে রাসূল ডাকলেন, ও সাহাবীরে কি আমল তোমার, কি আমল তোমার? সাহাবী বললেন নবীজি কিছু আমল করি না, রাতের বেলায় যখন ঘুমাতে যায় শোয়ার সময় আল্লাহকে বলি রব্বুল আলামিন সারা দিন যত মানুষ আমার আঘাত দিয়েছে সমস্ত মানুষকে আমি আল্লাহ তোমার খুশির জন্য মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে স্টেটমেন্ট নিলেন। সাহাবী চলে যাচ্ছে, পেছন দিক থেকে উপস্থিত সাহাবীদেরকে বললেন শোনো, কারো যদি জান্নাতে মানুষ দেখতে মনে চায় সেজন্য ওই লোকের দিকে তাকিয়ে থাকে। মানুষকে ক্ষমা করে দেওয়া এটা বিরাট মহৎ ব্যক্তির কাজ, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আমরা ক্ষমা করে দেব, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা মুত্তাকিদের কয়েকটা বৈশিষ্ট্য শুনেছি। সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমাদেরকে ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে কন্ট্রোল করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে, কি অন্যায় করলে ক্ষমা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 3টা পয়েন্ট শিখিয়েছেন। 1 নাম্বার, ভালো করে কথাটা শুনেন, আল্লাহর হাবিব বলেন সিলমান কাতাক, সম্পর্ক যেই ব্যক্তি ছিন্ন করতে চায় তুমি সম্পর্ক জুড়ায় দাও। সিলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে ব্যক্তি জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত দেখতে চাই? আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনদেরকে বড্ড ভালোবাসি। যারা এই গুণে গুণান্বিত হয় তারা মুহসিন হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। সকলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেহেতু পূর্ব দেলোয়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, আপনারা যদি আল্লাহর খুশির জন্য মসজিদের উন্নয়ন কল্পে কিছু দান করেন তাহলে এই মসজিদের উন্নতি হবে। তাদের যে